কেরল সফর থেকে ফিরে কলকাতায় এসে রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবারই সন্দেশখালী যাবেন। আগেই জানিয়েছিলেন তিনি কেরল সফরে কাটছাট করে কলকাতা বিমানবন্দরে এসে তিনি এমনটাই জানালেন যে সরজমিনে খতিয়ে দেখবেন সন্দেশখালীর অলিতে গলিতে ঠিক কি হচ্ছে। মিনাখায় রাজ্যপালের কনভয় এগিয়ে যাওয়ার সময় সেইখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, আর এই অভিযোগকে সামনে রেখে রাস্তার দুধারে রাজ্যপালের কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি এলপিজির মূল্য বৃদ্ধি কেন এমনও প্রশ্ন তুলতে থাকেন বিক্ষোভকারীরা। 100 দিনের টাকা কেন পাওয়া যাচ্ছে না, এই সমস্ত বিষয়কে সামনে রেখে রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের মুখে পড়তে হয় মিনাখায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। ইতিমধ্যেই সন্দেশখালীর পথে এগিয়ে যাচ্ছেন রাজ্যপাল। প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এলপিজির মূল্য বৃদ্ধি কেন এমনটা প্রশ্ন তুলতে থাকেন বিক্ষোভকারীরা। গত কয়েকদিন ধরে যেভাবে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, সেই জায়গায় আমরা দেখেছিলাম যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কেরলের যে কর্মসূচি সেই কর্মসূচি কাটছাট করে কলকাতায় ফিরে এসেছেন, আর সেখান থেকেই তিনি সরাসরি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি বেশ কিছুক্ষণ আগে, রাজ্যপালের যে কনভয় সেই কনভয় বিমানবন্দরে নামার পরে নির্ধারিত রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং সেই পথেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার দুধারে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। 100 দিনের কাজের টাকা কেন পাচ্ছেন না, এই সমস্ত বিষয়কে সামনে রেখে প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে বিক্ষোভ। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আমরা যে ছবি দেখলাম যে রাজ্যপাল যখন যাচ্ছেন আজ সন্দেশখালীতে, সেখানে বারংবার তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। মূলত মিনাখায় যে পরিস্থিতি তৈরি হয়, গ্রামবাসীরা তারা বলছেন যে 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, এলপিজির মূল্য বৃদ্ধি কেন, এই প্রশ্নগুলো তারা রাখছেন। কি বলবেন আপনি, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এটা তো খুব স্বাভাবিক, কারণ রাজ্যপাল হচ্ছেন কেন্দ্রের প্রতিনিধি। মানে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যদি কেন্দ্রের কাছে কোনো কথা পৌঁছতে হয়, তারা তো বিজেপির এমপিদের দেখা পান না লোকালি, তারা কেন্দ্রের মন্ত্রীদেরও দেখা পান না। 2019-এ ভোট নিয়ে সেই যে পালিয়েছেন আর মুখোমুখি হননি, তো স্বাভাবিকভাবেই কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালকে তারা যেতে দেখলে তারা গ্যাসের দাম, তেলের দাম, কেরোসিন তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম, প্লাস 100 দিনের টাকা না পাওয়া, আবাস যোজনার টাকা না পাওয়া, এগুলো তারা আর কার কাছে বললেন। ফলে স্বাভাবিকভাবে রাজ্যপালের তাদের এলাকা দিয়ে যাচ্ছেন এতদিন পর, বা হয়তো প্রথমবারের জন্য যাচ্ছে, তো সেইটা পেয়ে তারা স্বাভাবিকভাবেই রাজ্যপালের কাছে দেখাচ্ছেন, প্ল্যাকার্ড দেখাচ্ছেন। এখন রাজ্যপালের যে বিবেক জেগে উঠেছে, তিনি কেরালা থেকে ফিরে সোজা সন্দেশখালী যাচ্ছেন। রাজ্যপালের বিবেক তখন কোথায় থাকে, যখন সোনাজয়ী আমাদের অলিম্পিয়ানরা তাদের বিরুদ্ধে, বিজেপির একজন এমপির বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং গোটা কেন্দ্রীয় সরকার, দিল্লির পুলিশ তাকে গার্ড করতে নেমে পড়ে, তখন রাজ্যপালের তো বিবেক জাগে না। মনে হয় না একটু দিল্লিতে যাই, মনে হয় না একটু উত্তরপ্রদেশ যাই, মনে হয় না একটু মধ্যপ্রদেশ যাই, একটু গুজরাট যাই। বাংলাকে নিয়েই তার বিবেক জেগে উঠেছে, খুব ভালো কথা। সাধারণ মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তারা তাদের দাবি জানিয়েছেন। কিন্তু এটা রাজ্যপাল দেখুন, কত হাজার হাজার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন তাদের দাবি জানানোর জন্য। সেখান থেকে শিক্ষা নিন, গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তার আবেদন জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করতে গিয়ে তার সাথে দেখা করেছিলেন, তিনি তো বলেছিলেন ম্যাটারটা আমরা টেক আপ করবো কেন্দ্রীয় সরকারের কাছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো, এটা দেখারও তো দায়িত্ব তার। 100 দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় রাজ্যপাল এই থেকে একটা শিক্ষা নেবেন। আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। বিধানসভা চত্বরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং টি শার্ট পরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেই টি শার্টেই কিন্তু সন্দেশখালীতে তারা পৌঁছচ্ছেন। কিভাবে দেখছেন এই বিক্ষোভকে আপনি? দেখুন, শুভেন্দু অধিকারী হচ্ছে আধুনিক বাংলার রাজনীতির জোকার। তিনি বাংলার রাজনীতিটাকে একটা খিল্লির পর্যায়ে নিয়ে চলে গিয়েছিলেন। কোন জায়গার পাশে আমি আছি এটা বোঝানোর জন্য কি টি শার্টে লেখার দরকার পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বিরোধী রাজনীতি করেছেন, তার 40-50 বছরের উপর বিরোধী রাজনৈতিক জীবন। মানুষটাকে কোনোদিন দেখেছেন তিনি আলাদা জামা কাপড় পরে তার উপরে লিখে সিঙ্গুর তোমার পাশে আছি, নন্দীগ্রাম তোমার পাশে আছি বলে আলাদা জামা কাপড় গেঞ্জি পরে যাচ্ছেন বা তার দলের নেতারা যাচ্ছেন? আসলে যখন রাজনীতিটা অন্য পর্যায়ে নামিয়ে আনতে হয়, যখন সিরিয়াস রাজনীতির জায়গা থাকে না, তখনই মানুষ এরকম করেন। শুভেন্দুবাবু বলছেন সন্দেশখালীর পাশে আছি, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে ঘটনা হচ্ছে সেটা নিয়ে তিনি চুপ থাকেন কেন? বিজেপি শাসিত রাজ্যগুলিতে স্বয়ং কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লিতে যে ঘটনা ঘটছে সেগুলো নিয়ে তিনি চুপ থাকেন কেন? সেগুলো নিয়ে তো কোনো কথা বলতে দেখা যায় না। তার মানে কি তিনি সেইখানকার নির্যাতিতদের পাশে নেই? আরে পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ অ্যাকশন নিয়েছে, বিজেপির একজন নেতা গ্রেফতার হয়েছে,
সিপিএম এর একজন নেতা গ্রেপ্তার হয়েছে, আর তৃণমূলেরও উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে। ফলে এটাই তো প্রশাসনের নিরপেক্ষতা, সব পার্টি থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে, যাদের ওখানে উত্তেজনার জন্য যারা দায়ী থাকতে পারেন। সেইটা দেখুন শুভেন্দু বাবুরা, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন, অশান্তি আর দাঙ্গা ছড়াতে যাবেন না। বেশ, অনেক ধন্যবাদ দেবাংশ আপনাকে।